বন্ধুরা আজকে নিয়ে চলে এসেছি 1 কাপ সিমাই দিয়ে তৈরি একদম ঠান্ডা ঠান্ডা একটা দারুণ স্বাদের ডেজার্ট। এর জন্য সবার প্রথমে একটা কড়াই বসিয়ে দিলাম আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 চামচ ঘি। অবশ্যই করে এখানে ঘিটা ব্যবহার করতে হবে বন্ধুরা, ঘিয়ের পরিবর্তে সাদা তেল দিলে কিন্তু খেতে ভালো হবে না। আর এখানে একটা কাপের পরিমাপে 1 কাপ আমি সেমাই দিয়ে দিয়েছি, আর এটা রোস্টেড সেমাই আছে। আর এই সেমাইটা আর একটুখানি ভেজে নেব। তো খুব বেশি কিন্তু ভাজার দরকার নেই, যেহেতু রোস্টেড সেমাই। তো অল্প একটু আমি ঘিয়ের মধ্যে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, এতে করে খেতে আরও দুর্দান্ত হবে। এই গরমের দিনে এই রেসিপিটা একবার হলেও বানিয়ে দেখবেন। সেমাই তো অনেক রকমভাবেই বানিয়ে থাকেন, আমার মতো করে এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখবেন। গ্যাসের ফ্লেমটা একদম কিন্তু লোতে করা আছে। আর এই সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ড্রাই ফ্রুটস, একটু কাজু, একটু আমন্ড আর একটু কিশমিশ আছে। এটাকে একদম কুচি কুচি করে কেটে নিয়েছি, আর এটা এই সেমাইয়ের সঙ্গে ভেজে নিচ্ছি। এতে করে আলাদাভাবে আর কিন্তু ড্রাই ফ্রুটগুলোকে আমাদেরকে ঘিয়ের মধ্যে ভাজার কোনো প্রয়োজন নেই। তো এখন ড্রাই ফ্রুটটাকে দিয়েও ভালো করে একটু ভেজে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুট দিতে পারেন, অথবা আপনারা এখানে ড্রাই ফ্রুটটা না দিয়েও বানাতে পারেন, সেটাও কিন্তু খেতে ভালোই লাগবে। তো এবার আমাদের কিন্তু এটা ভালো করে ড্রাই রোস্ট করা হয়ে গেছে। এর থেকে বেশি কিন্তু আর এটাকে রোস্ট করব না। তো বন্ধুরা প্রত্যেক দিনের মতোই বলবো যে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আমাদের জন্য অনেকটা গুরুত্বপূর্ণ। আর ভিডিওটি কেউ স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখে তারপর একটা সুন্দর আপনাদের মতামত এখানে রাখবেন। তো আমি এই বাটির পরিমাপে 1 বাটি সিমাই নিয়েছিলাম। তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। তো প্রথমে আমি 1 বাটি জল দিলাম। 1 বাটি জলটা দিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই রাখতে হবে, লোতে রেখে ভালো করে জলটাকে একটু মিশিয়ে দিলাম। তো এবার দিয়ে দিচ্ছি আরও হাফ বাটি জল। তো টোটাল আমি যে বাটির মাপ করে আমি সেমাই নিয়েছি সেই বাটির মাপ করে 1.5 বাটি জল দিলাম। তো এখানে জলের মাপটা কিন্তু একটু গুরুত্বপূর্ণ, খুব বেশি জল হয়ে গেলে কিন্তু রেসিপিটা ভালো হবে না। তো এবার জল দিয়ে ভালো করে একটু মিশিয়ে দিয়ে ঢাকনা চাপা দিয়ে 2 থেকে 3 মিনিট মতো একটু রেখে দেবো। তো এখন দেখুন ঢাকনাটা আমি প্রায় 3 মিনিট পর খুলে দিচ্ছি। সেমাইটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আর সেমাইটা কিন্তু একদম ঝরঝরে হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব চিনি। তো এখানে আমি 3 চামচ মতো চিনি দিয়েছি। চিনিটা পরে আবারও ব্যবহার করব, তাই এখানে চিনিটা বেশি আমি দিলাম না। তো 3 চামচ চিনি দিয়ে আবারও ভালো করে চিনিটা এই সেমাইয়ের মধ্যে মিশিয়ে দিচ্ছি। তো চিনিটা দেওয়ার পর আবারও কিন্তু একটু জল জল হয়ে যাবে। তো চিনিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত একটু খুন্তি বা স্প্যাচুলা দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। তো এখন দেখুন চিনিটা গলতে লেগে গেছে, আর গলে কিন্তু একটু জল জলা হয়ে গেছে। তো এই সময় আর একটা উপকরণ আমি এর মধ্যে মিশিয়ে দেবো, যার জন্য এর টেস্টটা কিন্তু দুর্দান্ত হবে। তো চিনিটা ভালো করে গলে গেছে, এখন একটু একটু কিন্তু দানা দানা আছে, তবে সেটাও কিন্তু ভালো করে আমি মিশিয়ে এর মধ্যে একটু গলে নেব। তো এবার আমি দিয়ে দিচ্ছি এখানে একটা সিক্রেট জিনিস, যেটার জন্য এর টেস্টটা হবে দারুণ। তো এখন মোটামুটি সম্পূর্ণ চিনিটা গলে গেছে। তো এবার ওই জিনিসটা আমি দিয়ে দেবো, সেটা হলো গুঁড়ো দুধ। তো আমি এখানে হাফ কাপ বা হাফ বাটি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। তো গুঁড়ো দুধটা দিয়ে খুব ভালোভাবে এর মধ্যে একটু মিশিয়ে দিতে হবে, এতে করে এর টেস্টটা কিন্তু দুর্দান্ত লাগবে বন্ধুরা। গুঁড়ো দুধটা খুব ভালোভাবে এখানে মিশিয়ে দিতে হবে। তো গুঁড়ো দুধটা দেওয়ার পর কিছুক্ষণ মিশিয়ে দেবেন। তো তারপর দেখবেন একদম কিন্তু এই সিমাইটা ঝরঝরে হয়ে যাবে। তো বন্ধুরা আজকে যারা প্রথমবার আমার চ্যানেলটিতে এসেছেন, আমার রেসিপি সামান্য হলেও ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখবেন, যাতে আমি নিত্য নতুন কোনো রেসিপি আপলোড করলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। তো এখন দেখুন এটা মেশাতে মেশাতে কিন্তু গুঁড়ো দুধটা খুব সুন্দরভাবে মিশে গেছে। আর এটা বুঝবেন কিভাবে, যখন দেখবেন যে সেমাইটা কড়াই থেকে ছেড়ে যাচ্ছে আর একদম কিন্তু ঝরঝরে হয়ে যাবে, তখন বুঝতে পারবেন যে এটা একদম রেডি হয়ে গেছে। তো এখন কিন্তু এটা একদমই রেডি। তো এবার এটাকে একটা প্লেটের মধ্যে আমি তুলে নিয়ে ঠান্ডা করে নেব। আর এই রেসিপিটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে। তো এরপর আমি পরের স্টেপে চলে যাব, এটাকে একটা প্লেটে তুলে ঠান্ডা করে নেব। এবার ওই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 500 ml দুধ।
তো এবার ওই দুধটা কিন্তু এখন ঠান্ডায় আছে, এখন গ্যাসের ফ্লেমটা আমি অন করিনি। এর মধ্যে আমি দিয়ে দিলাম 2 চামচ কাস্টার্ড পাউডার। তো দুধটা কিন্তু আগে থেকে ঘন করে জাল করা দুধ আছে। তো এর মধ্যে আমি 2 চামচ কাস্টার্ড পাউডার ঠান্ডা থাকা অবস্থাতেই মিশিয়ে দিলাম। গরম থাকা অবস্থায় কিন্তু কাস্টার্ড পাউডার মেশাবেন না, তাহলে কিন্তু এটা দলা পেকে যাবে। তো কাস্টার্ড পাউডারটা খুব ভালোভাবে আমি দুধের মধ্যে মিশিয়ে দিলাম। তো দুধের পরিমাণটা আপনারা যেমন সেমাইটা নেবেন সেই অনুপাতে কম বা বেশি এখানে করে নিতে পারেন। আর এর মধ্যে আমি দিয়ে দিলাম 2 চামচ চিনি। চিনির পরিমাণটাও এখানে আপনারা কম বেশি করে নিতে পারেন। আগে যেহেতু আমি সেমাইয়ের মধ্যে একটু চিনির ব্যবহার করেছি, তাই এখানে আমি 2 চামচ চিনি দিয়ে দিলাম। তো এবার গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে দুধটাকে ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে। কাস্টার্ড পাউডারটা দেওয়ার জন্য এই দুধের একটা সুন্দর কালার চলে আসবে, আর দুধটা কিন্তু খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। আর যেহেতু এটা ভ্যানিলা ফ্লেভারের কাস্টার্ড পাউডার ব্যবহার করেছি, তাই এর মধ্যে আলাদাভাবে কোনো রকম ফ্লেভার দেওয়ার দরকার পড়বে না। আমি কিন্তু এখানে তেজপাতা বা এলাচ কোনো কিছুরই ব্যবহার করছি না। আপনারা চাইলে কিন্তু এই সময় তেজপাতা অথবা এলাচের ব্যবহার করতে পারেন। তো দুধটাকে একবার খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। আর এই চারিদিকে যেভাবে দুধের স্বরগুলো লেগে যাচ্ছে, এগুলো কিন্তু একদম মিশিয়ে দিতে হবে দুধের মধ্যে খুব ভালো করে। বন্ধুরা, আজকের রেসিপিটা কে কোথা থেকে দেখছেন আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার যেমন ভালো লাগে, আপনাদের সুন্দর সুন্দর কমেন্টেই কিন্তু আমি রান্নার উৎসাহ পাই। দুধটা এখন ভালো করে ফুটে গেছে। গ্যাসের ফ্লেমটা আমি এখন বন্ধ করে দুধটাকে সম্পূর্ণটা ঠান্ডা করে নিয়ে তারপর ফিরে আসছি। আর দুধটা ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু অনেকটাই জমে যাবে। আর এদিকে দেখুন সেমাইটা কিন্তু একদমই ঝরঝরে হয়ে গেছে, আর সেমাইটা কিন্তু একদমই ঠান্ডা হয়ে গেছে। আর দুধটাকেও কিন্তু আমি কিছুক্ষণ ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছিলাম। তো এবার এই দুধের মধ্যে আমি মিশিয়ে দেব কিছুটা আমের পাল্প। যেহেতু এখন আমের সিজন, তাই আমটা কিন্তু সবারই বাড়িতেই থাকে। আমের পাল্পটা মেশালে কিন্তু ভীষণ ভালো লাগবে এই রেসিপিটা খেতে। তো আপনাদের যদি আম পছন্দ হয়, অবশ্যই কিন্তু এখানে আমের পাল্পটা এরকমভাবে একটু মিশিয়ে দেবেন। খেতে কিন্তু অসাধারণ লাগবে। তবে কিন্তু ঠান্ডা থাকা অবস্থাতেই আমের পাল্পটা মেশাতে হবে, গরম থাকা অবস্থাতে মেশাবেন না, তাহলে কিন্তু দুধটা ফেটে যেতে পারে। তো এদিকে আমি একটা ছোট বাটি নিয়ে এসেছি। এই বাটির মধ্যে এবার আমি এটাকে সার্ভ করে নেব। তো সবার প্রথমে দিয়ে দিচ্ছি আগে থেকে রেডি করে রাখা সেমাইটা। তো যখনই ঠান্ডা ঠান্ডা কোনো কিছু খেতে ইচ্ছা করবে, এভাবে আপনারা বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন। আপনাদের যখন ইচ্ছা আপনারা এরকমভাবে ঠান্ডা ঠান্ডা খেতে পারেন, ভীষণ ভালো লাগবে। বাড়িতে কোনো গেস্ট আসলেও কিন্তু এভাবে আপনারা সার্ভ করতে পারেন। তো প্রথমে আমি কিছুটা সেমাই দিয়ে দিলাম, এরপর দিয়ে দিচ্ছি ঠান্ডা ঠান্ডা দুধটা, এরপর ওপর থেকে আরও কিছুটা সেমাই দিয়ে দিচ্ছি। তো এই সেমাইটা কিন্তু শুধু মুখেও খেতে ভীষণ ভালো লাগে। তো খুব ভালোভাবে আমি একটু চামচ দিয়ে এটাকে মিশিয়ে দিলাম। তো তৈরি হয়ে গেল আজকের আমাদের ঠান্ডা ঠান্ডা সেমাইয়ের ডেজার্ট। তো আপনারা কিন্তু এভাবে এটাকে সার্ভ করতে পারেন, ভীষণই ভালো লাগে। একদম কিন্তু একটা দুর্দান্ত রেসিপি, একবার হলেও ট্রাই করে দেখবেন বন্ধুরা। এরপর যে বাকি দুধটা আছে এর মধ্যে আমি পুরোটাই মিশিয়ে নেব। তো এরকমভাবেও কিন্তু আপনারা পুরোটা মিশিয়েও রেখে দিতে পারেন, অথবা আলাদা আলাদা করে সেমাই আর এই কাস্টার্ড মিল্কটাকেও আলাদা করে রেখে যখন ইচ্ছা হবে তখন আপনারা বানিয়ে নিতে পারেন। তবে আমি এখানে পুরোটাই মিশিয়ে দিচ্ছি। তো দেখুন এখানে পুরো আমি কাস্টার্ড মিল্কের মধ্যে সেমাইটাকে আমি মিশিয়ে দিলাম। তো এভাবে একটু চামচ দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম। এবার বাকি যেটুকু সেমাই আছে সেটাও কিন্তু ওপর থেকে আমি দিয়ে দেবো। আর এটাকে ফ্রিজে রেখে বন্ধুরা ঠান্ডা ঠান্ডা খেতে এতটা ভালো লাগে, একবার না বানিয়ে থাকলে অবশ্যই করে আপনারা বানিয়ে দেখতে পারেন। তো পুরো সেমাইটাই আমি ওপর থেকে এখন দিয়ে দিলাম। এরপর এটাকে আবারও আমি ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপর এটাকে আমি ঠান্ডা ঠান্ডা সার্ভ করব। তো আপনারা চাইলে এরকমভাবেও খেয়ে নিতে পারেন। আমি কিন্তু দুধটাকে আগে থেকে একটু ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছিলাম। তো আমি এখন এটাকে ফ্রিজের মধ্যে আরও কিছুক্ষণ রেখে ঠান্ডা করে তারপরে আবারও এটাকে সার্ভ করব। তো তৈরি হয়ে গেল আমাদের আজকে দুর্দান্ত স্বাদের একটা ডেজার্ট রেসিপি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো আসি, দেখা হবে অন্যদিন অন্য একটা রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। রেসিপিটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।